শীতে মনে হয় আলসেমিটা একটু বেশিই বেড়ে যায়, তাই না? শরীরটা নড়াচড়া করতে ইচ্ছে করে না, মনে হয় যা কাজ আছে বসে বসে যদি করা যেত। কিন্তু তবু রান্না বান্না থেকে তো আর ছুটি নেই। আজকে ঠিক সেরকমই একটা দিন ছিল। একদমই রান্না করতে ইচ্ছে করছিল না, কিন্তু খেতে তো হবেই। খাওয়া ছাড়া তার কোনো উপায় নেই, খেয়ে বাঁচতেই হবে। তখন ভাবলাম ঝটপট কিছু একটা করি। আগে রান্না করা একটু চিকেন কারি ছিল, তাই মনে হলো ফ্রাইড রাইসটা করলেই মনে হয় হয়ে যাবে। আজকে আমি অল্প কিছু সবজি নিয়েছি, গাজর, ফুলকপি, টমেটো, সাথে ছোট ছোট কিছু চিংড়ি আর ডিম। যেভাবে সাধারণত সবাই করে, আমি প্রথমে সবজিগুলো হালকা একটু ভেজে নিলাম। এরপর পরিমাণ মতো রান্না করা রাইস, লবণ, ধনেপাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। এখানে একটা কথা না বললেই নয়, রান্নার সময় যে স্মেলটা এসেছে সেটা সত্যিই অসাধারণ। ফুলকপি, গাজর, টমেটো আর চিংড়ির গন্ধ মিশে দারুণ একটা ফ্লেভার তৈরি হয়েছে। ধনেপাতার গন্ধটা তো আলাদাই। অনেক সময় রান্না করি, কিন্তু আজকে সত্যিই খুব টেস্টটা অসাধারণ হয়েছে। আমার ছেলে খেয়েছে, খুব পছন্দ করেছে। ওর বাবার জন্য কিছুটা রেখেছি। খাওয়ার সময় মনে হচ্ছিল একটু বেশি করে কেন করলাম না। আর আসলে কি জানো, মাঝে মাঝে শর্টকাট রান্না দিয়েও কিন্তু দিনটা সুন্দরভাবে চালানো যায়। সবসময় যে ভাত, তরকারি, মাছ, মাংস রান্নার প্রেসারে থাকতে হবে, ব্যাপারটা কিন্তু ওরকম নয়। নিজেকেও মাঝে মাঝে একটু ছুটি দিতে হয়। এমন একটা রান্না যেটা ঝটপট সেরে ফেলে নিজের কাজগুলো করা যায়। নিজের জন্য একটু সময় রাখা যায়। আমার মনে হয় প্রতিটা মেয়েরই সপ্তাহে অন্তত একটা দিন এমন রাখা উচিত, যেদিন শুধু রান্নাঘরেই তার সময় কাটবে না, কিংবা রান্নাঘরেই সে আটকে থাকবে না। নিজের জন্য একটু সময় থাকবে, নিজের জন্য একটু সময় ব্যয় করবে, নিজেকেও একটু বুঝতে পারবে, নিজেকে একটু সময় দিতে পারবে নিজের মতো করে।